প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবু সাঈদের মৃত্যু। আবু সাঈদের মৃত্যুর ঘটনা কি, কেন হয়েছে বা কি কারণে হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমার সাথে যে ভিডিও দেখতে পাচ্ছেন আইনজীবী, তার কথাগুলো শুনে আসি। আবু সাঈদের যে মৃত্যু সেটা হেড ইঞ্জুরিতে হয়েছে। তার ইঞ্জুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্স রে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত, এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। এটা আমাদেরকে আমাদের দুইজন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। অবশ্যই আমরা তার বক্তব্য শুনেছি এবং তার বক্তব্যে যে ভাষাটি স্পষ্ট হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, গত 2024 সালের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের আগে 16ই জুলাই সেদিন কিন্তু আবু সাঈদ মারা যায়। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন ছাত্র। তিনি সেই আন্দোলনে মারা যান এবং সেই 16 জুলাইয়ের পর থেকে সকলেই এবং ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয় আবু সাঈদকে শেখ হাসিনার নির্দেশে একজন পুলিশ সদস্য গুলি করে হত্যা করা হয়। কিন্তু মূলত আবু সাঈদের যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন এবং তাকে যে গুলি করা হয়েছে তার চার্জশিটে বলা হয়েছে একজন পুলিশ সদস্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যখন মেডিকেলে এবং তার বডি, তার পোশাক যখন ময়নাতদন্ত করা হয় এবং সেই পোশাকে গুলির কিন্তু কোনো ছিদ্র ছিল না, একদম ফ্রেশ একটা মানে গেঞ্জি ছিল, কোনো ধরনের দাগ নেই, কোনো রক্ত নেই। সেজন্যই এবং আরেকটি বিষয় হলো যে যদি পুলিশের গুলিতে মারা যায়, হয়তো অন্য কোনো পক্ষ তাকে গুলি করেছে এমনটি কিন্তু বলতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে তাকে কোনো ব্যক্তি গুলি করেনি, তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। সেই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়েছিল পুলিশ সামনে, রেব সামনে, তার যে ভয় ভীতি, সেই ভয় ভীতি থেকেই তিনি স্ট্রোক করেছিলেন গুলির শব্দ শুনে। কিন্তু মূলত তিনি যে মারা গিয়েছেন স্ট্রোক করে সেটি প্রচার না করে যে মিডিয়া রয়েছে শেখ হাসিনার বিপক্ষে লেখালেখি এবং ফেসবুকে লেখালেখির মাধ্যমে সাধারণ মানুষের মনে একটি ভয় সৃষ্টি করেছে যে শেখ হাসিনা নিজেই গুলি করে হত্যা করেছেন আবু সাঈদকে, এমনটি কিন্তু প্রচার করা হয়েছে। মূলত তিনি স্ট্রোক করে মারা গিয়েছে এবং তিনি মাদকাসক্ত ছিলেন এমনটিও বলা হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। কিন্তু তাকে যে ফাঁসানোর জন্য এবং যে পুলিশ সদস্যকে ফাঁসানোর জন্য, শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য যে মিথ্যা মামলা দায়ের করলো এবং চার্জশিট দিল যে পক্ষ, সেটি কিন্তু একদমই বেআইনি কাজ করেছেন কাউকে নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর জন্য। এবং আবু সাঈদের যে মৃত্যু সেটি কিন্তু তিনি স্ট্রোক করে মারা গিয়েছে এটি প্রচার করলেও প্রকৃতপক্ষে তখন যে মিডিয়া দখল করে রেখেছিল জামাত শিবির, সেজন্য কিন্তু প্রকৃত ঘটনা সেটি কিন্তু প্রকাশ করতে পারেনি। আপনারা জানেন তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন, কিন্তু সেই দায়ভার সম্পূর্ণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর দেওয়া হয়েছে এবং একজন পুলিশ সদস্য, নিরাপদ পুলিশ সদস্য, তিনি কিন্তু এখনো জেলে রয়েছেন। আমরা চাই এই সুষ্ঠুভাবে তার বিচার কাজটি শেষ করুক, যেন নির্দোষ কোনো ব্যক্তি জেলে না থাকতে পারে।